বাংলাদেশ সম্ভবত পৃথিবীর সেই বিরলতম দেশগুলোর একটি যেখানে প্লেয়ারদের সুযোগ দেওয়া হয় বা প্লেয়ার নির্বাচন করা হয় একদিন ভালো খেলবে সে আশায়। লিটন কুমার দাসের কথা হচ্ছে, তাকে নিয়ে সমালোচনা হচ্ছে, সমালোচনা হওয়াটাও স্বাভাবিক। শেষ 6 ম্যাচে 4টিতেই ডাক মেরেছেন, সাকুল্যে রান করেছেন 6, অথচ সেই লিটন কুমার দাস যিনি শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে দলেও সুযোগ পেয়েছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে অ্যাট দ্য সেম টাইম সেম পলিসি কিন্তু অন্য সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। প্রশ্ন হচ্ছে সবার জন্য কিন্তু এই পলিসি থাকে না। কারণ হচ্ছে আমরা ইতোপূর্বে দেখেছি যে এনামুল হক বিজয় তিনি তার যে কামব্যাক সিরিজ ছিল 2023 সালে জিম্বাবুয়ের মাটিতে, সেখানে তিনি দলের পক্ষে সর্বোচ্চ রান করেও বাদ পড়েছিলেন। পরে সুযোগ পেয়েছিলেন 2-3টা সিরিজের পরে, একটা সিরিজের সুযোগ পেয়েছিলেন, এক ম্যাচে ব্যর্থ হয়েছেন বাদ। পরে আরও একটা সিরিজে বিরতির পর সুযোগ পেয়েছিলেন, এক ম্যাচে ব্যর্থ বাদ। অথচ শেষ 4 সিরিজের মধ্যে 2টো সিরিজে কিন্তু এনামুল হক বিজয় রান করেও বাদ পড়েছেন, এবং বাদ পড়েছেন যে 2টো সিরিজে সেখানে মাত্র একটা করে ম্যাচ খেলতে পেয়েছেন। কিন্তু লিটন কুমার দাসের বেলায় কিন্তু সেরকমটা হয় না, তাকে লাগাতার সুযোগ দেওয়া হয়। যেটা শান্তর বেলায় হয়েছে, শান্তকে লাগাতার সুযোগ দিয়েই কিন্তু তাকে এস্টাবলিশ হওয়ার সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু এই সুযোগটা সবাই পায়নি। ইমরুল কায়েসের কথা বলতে হবে। ইমরুল কায়েসের বেলায় কি হয়েছিল, শেষ যে সিরিজটা জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছিলেন সেখানে কিন্তু 3 শতাধিক রান করেছিলেন 3 ম্যাচে, ওয়ার্ল্ড রেকর্ড করেছিলেন। বিশ্ব রেকর্ড গড়েও একজন বাদ পাবে, আরেকজন 6 ম্যাচে 4টা ডাক মেরে 6 ম্যাচে 6 রান করেও দলে টিকে যাবে, এটা তো হতে পারে না। ভবিষ্যতে কোনো একদিন ভালো খেলবে সেই চিন্তাধারা থেকে যদি কাউকে সুযোগ দেওয়া হয়, তাহলে যারা রান করেছেন, রান করেও বাদ পড়বেন, তাদের সাথে তো একটা বিমাতা সুলভ আচরণ হয়ে গেল, সেটা মোটেও ঠিক হচ্ছে না। তো সেটার জন্য আসলে আজকে আলোচনা যে লিটন কুমার দাস অনেক লাকিয়েস্ট পারসন, যে যিনি নিজে থেকে স্বেচ্ছায় বাদ যাওয়ার সিদ্ধান্ত দেওয়ার আগ পর্যন্ত নির্বাচকরা তাকে বাদ দিতে পারছেন না, বাদ দিচ্ছেন না। অথচ এনামুল হক বিজয় তিনি কিন্তু সে অর্থে সুযোগ পাননি। আপনারা অবশ্যই টেস্টের ওই বাজে পারফরমেন্স এখানে একাকার করবেন না। টেস্টের বাজে পারফরমেন্স দিয়ে ওয়ানডের বিজয়কে আপনারা যদি মিক্স আপ করে ফেলেন, তাহলে এটা বিজয়ের সাথে অন্যায় করা হবে। কারণ ডিফারেন্ট ফরম্যাট, ডিফারেন্ট স্কিল, ডিফারেন্ট গেম, সবাই অল ফরম্যাটের জন্য উপযোগী বা উপযুক্ত প্লেয়ার হন না। সবাই জো রুট হতে পারবেন না, সবাই বিরাট কোহলি হতে পারবেন না, বাবর আজম হতে পারবেন না। অল ফরম্যাট খেলে এরকম প্লেয়ার কিন্তু দিনকে দিন কমে আসছে। কারণ ক্রিকেটের যে বিবর্তন, সেখানে রেড বল ক্রিকেট এবং হোয়াইট বল ক্রিকেট অনেক পার্থক্য আছে। তো যাই হোক, ব্যাক টু দ্য কনটেক্সট হচ্ছে লিটন কুমার দাস যেভাবে লাগাতার সুযোগ পাচ্ছে, সেই সুযোগটা কিন্তু এনামুল হক বিজয় কিংবা ইমরুল কায়েস তারা পায়নি। তো কেন পায়নি, সেটার পেছনের যে নেপথ্য কারণ, সেটা হচ্ছে বিসিবিতে এরকম সফট কর্নার বা বিমাতা সুলভ আচরণ যুগের পর যুগ হয়ে আসছে, যে কারণে জুনায়েদ সিদ্দিকী 159 স্ট্রাইক রেটে ব্যাট করেও টি20তে তার ক্যারিয়ার লম্বা করতে পারেননি। অন্যদিকে তামিম ইকবাল সহ যাদের যে সমস্ত টপ অর্ডার ব্যাটার বা ওপেনারদের ব্যাটার 100 থেকে 105, 7, 10 এর মধ্যে তারাও কিন্তু লম্বা সময় খেলেছেন। তো এটাই হচ্ছে ফ্যাক্ট যে যাদের পেছনে বিসিবির বড় শক্তি কাজ না করবে, তাদের ক্রিকেট ক্যারিয়ার অলমোস্ট ডান অ্যান্ড ডাস্টেড হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে সেটা সবাই জানেন, সবাই বুঝেন। তো দর্শক, এনামুল হক বিজয় কিংবা ইমরুল কায়েসের সাথে যেটা করা হয়েছে, সেখানে লিটন কুমার দাসের সাথে কি অনেক বেশি ফেভার দেওয়া হয়নি? লিটন কুমার দাসকে কি অনেক বেশি অ্যাডভান্টেজ দেওয়া হয়নি? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।